বলিউড আর আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। অতীতে দাউদ ইব্রাহিমের নাম জড়িয়ে বহু বলিউড তারকাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই একই আলোচনায় উঠে এসেছে শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির নামও। দাউদের নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত মাদক পার্টি তদন্তে উঠে এসেছে বলিউড ও ফ্যাশন দুনিয়ার আরও কয়েকজন পরিচিত মুখের নাম। মাদক মামলার এক প্রধান অভিযুক্ত দাবি করেছে তিনি দেশে বিদেশে বেশ কিছু রেপ পার্টির আয়োজন করতেন, যেখানে বলিউডের তারকারা এবং আন্ডারওয়ার্ল্ড সংযুক্ত ব্যক্তিরাও উপস্থিত থাকতেন। তার দেওয়া তথ্য এখন যাচাই করছে মুম্বাই পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম মোহাম্মদ সোহাইল শাহী, যিনি মাদক চক্রের ল্যাভিশ নামে পরিচিত। তিনি বর্তমানে মুম্বাই পুলিশের অ্যান্টি নার্কোটিক্স সেলের হেফাজতে। তদন্তকারীদের বরাতে জানা গেছে, শাইকের দাবি ভারতসহ বিদেশেও তিনি মাদক কেন্দ্রিক পার্টির আয়োজন করতেন, যেখানে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ছাড়াও উপস্থিত থাকতেন গ্যাংস্টার আলিশা পারকার, যিনি দাউদ ইব্রাহিমের ভাতিজা। পিটিআইকে দেওয়া তথ্যে বলা হয়েছে, শাইক স্বীকার করেছেন যে এসব পার্টিতে তিনি মাদক সরবরাহ করতেন। দুবাই ভিত্তিক অন্যান্য মাদক কারবারিদের সঙ্গে কাজ করার অভিযোগে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি হয় এবং তাকে দেশে ফিরিয়ে আনা হয়। তার সর্বশেষ বয়ানের পর তদন্তকারীরা এখন যাচাই করছেন একই চক্রের অন্যদের মাধ্যমেও কি এই ধরনের পার্টি পরিচালিত হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় শাইক যেসব জনসম্মুখে পরিচিত নাম উল্লেখ করেছেন, প্রয়োজনে তাদের তলব করা হতে পারে। অন্যদিকে আরেকটি সংশ্লিষ্ট তদন্তেও কয়েকজন বলিউড ব্যক্তিত্বের নাম উঠে এসেছে। মুম্বাই পুলিশের অ্যান্টি নার্কোটিক্স সেল দাউদের সহযোগী সালিম ডোলা পরিচালিত বড় একটি মাদক চক্রের তথ্য পেয়েছে। এই চক্রের সদস্য তাহের ডোলা, যাকে গত আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যর্পণ করা হয়। তদন্তকারীদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে। ভারত টুডের হাতে পাওয়া নথিতে দাবি করা হয়েছে, তাহের জানিয়েছেন তিনি যে পার্টিগুলোর আয়োজন করতেন সেখানে অভিনেতা, মডেল, র্যাপার, চলচ্চিত্রকার সহ আন্ডারওয়ার্ল্ড সংযুক্ত ব্যক্তিরা হাজির থাকতেন। রিমান্ড কপিতে লেখা আছে, অভিযুক্ত দেশ বিদেশে মাদক পার্টি আয়োজন ও মাদক সরবরাহে জড়িত। সেখানে আরও বলা হয়েছে, অভিযুক্ত এর আগে আলিশা পারকার, নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর, তার ভাই সিদ্ধার্থ কাপুর, জিশান সিদ্দিকী, আব্বাস মস্তান, লোকাসহ আরও কয়েকজনকে নিয়ে দেশে বিদেশে পার্টি আয়োজন করেছেন এবং তাদের কাছে মাদক সরবরাহ করেছেন বলে দাবি করেছেন। তদন্তে যেসব নাম উঠে এসেছে তাদের শিগগিরই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এখন পর্যন্ত শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি বা তাদের প্রতিনিধিরা এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তদন্ত সম্পর্কিত আরও তথ্য সামনে আসতে পারে, কারণ পুলিশ শাইক ও তাহের ডোলার দাবি যাচাই করছে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।